মম কিচেন থেকে আপনাদের সবাইকে নমস্কার। এতদিন আমার শরীর খারাপ ছিল বলে কোনো রেসিপি আপনাদের শেয়ার করতে পারিনি। আজকে একটা রেসিপি আপনাদের শেয়ার করছি। একটা ছোট্ট এঁচড় নিয়েছি, এঁচড়টা কেটে ভালো করে ধুয়ে নিচ্ছি। তার সাথে আমি 3টে আলুও ছোট আলুও দিয়েছি। আলু আর এঁচড় কুকারে আমি দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি, একটু নুন দিয়ে দিচ্ছি আর একটু হলুদ দিয়ে দিচ্ছি। কুকারে ঢাকা বন্ধ করে 5 থেকে 6টা সিটি দিয়ে এঁচড়টা সেদ্ধ করে নিচ্ছি। এদিকে একটা মিক্সির জারে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ, 2টো মিডিয়াম সাইজের টমেটো, 5 থেকে 6টা রসুন, 1 ইঞ্চি আদা, 3টে কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। পেস্ট রেডি হয়ে গেছে। এদিকে এঁচড়টাও সেদ্ধ হয়ে গেছে। দেখুন কি সুন্দর সেদ্ধ হয়েছে। ঠান্ডা হলে পরে হাত দিয়ে আমি ম্যাশ করে নেব। এঁচড়টা ঠান্ডা হয়ে গেছে, আমি হাত দিয়ে ম্যাশ করে নিচ্ছি। আলু আর এঁচড় ম্যাশ হয়ে গেছে। কিছু মশলা দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, ছোটো চামচে হাফ চামচের কম আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি। ধনে পাতা দিয়ে দিচ্ছি, একটু নুন দিয়ে দিচ্ছি, একটু গরম মশলা দিয়ে দিচ্ছি, একটা ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি। আপনারা এখানে সবজি মশলাও দিতে পারেন। একটু হলুদ দিয়ে দিচ্ছি আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। ছোট চামচে 3 চামচ বেসন দিয়ে দিচ্ছি। সব আবার হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। বেসনটা বেশি দিলে পরে খেতে ভালো হয় না, এই জন্য অল্প বেসন দিয়েছি। হাতে একটু তেল নিয়েছি, 2 হাতে তেলটা লাগিয়ে নিচ্ছি। একটু মিশ্রণ নিচ্ছি, নিয়ে 2 হাতের সাহায্যে গোল গোল করে কোপ্তা বানিয়ে নিচ্ছি। সব কোপ্তা রেডি করে নিয়েছি। কড়াইতে সরষের তেল দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, কোপ্তাগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি লো মিডিয়াম আঁচে কোপ্তাগুলো ভেজে নিচ্ছি, কারণ হাই ফ্লেমে ভাজলে পরে কোপ্তাগুলো ভেতরটা কাঁচা থেকে যাবে, উপরটা লাল হয়ে যাবে। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন। আমার চ্যানেলে নতুন কোনো রেসিপি দিলে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। কোপ্তাগুলো উল্টে পাল্টে এইভাবে লাল করে আমি ভেজে নিচ্ছি। আপনারা একবার এইভাবে কোপ্তা বানিয়ে দেখবেন, খেতে একদম মাংসকেও হার মানায়। কোপ্তাগুলো লাল করে ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নিচ্ছি। বাকি কোপ্তাগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এইভাবে ভেজে নিচ্ছি। কোপ্তা ভাজা হয়ে গেছে। ওই তেলের মধ্যে 1 চামচ জিরে আর গরম মশলা ফোড়ন দিচ্ছি। ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এখন পিষে রাখা টমেটো, রসুন, পেঁয়াজ, আদা পেস্টটা দিয়ে দিচ্ছি। লো টু মিডিয়াম ফ্লেমে আমি মশলাটা ভেজে নিচ্ছি। মশলাটা ভাজতে ভাজতে মশলা থেকে যখন তেল ছাড়তে শুরু করবে তখন মশলা ভাজা হয়ে যাবে। যত মশলা ভাজবো তত তরকারিটা টেস্ট হবে। দেখুন মশলা ভাজা হয়ে গেছে, তেল বেরোতে শুরু করেছে। এর মধ্যে কিছু মশলা দিচ্ছি। হাফ চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ ধনের গুঁড়ো, 1/4 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আবার মশলাটা ভেজে নিচ্ছি। এখানে একটু নুন দিয়ে দিচ্ছি আর হাফ চামচ চিনি দিয়ে দিচ্ছি। মশলাটা ভেজে নিচ্ছি। দেখুন কি সুন্দর কালার হয়েছে। মশলা ভাজা হয়ে গেছে। এখন গরম জল দিয়ে দিচ্ছি। জলটা একটু বেশি দিব, কোপ্তাতে যে কোনো কোপ্তাতে গ্রেভি টেনে নেয়।
জলটা পুরোটাই দিয়ে দিলাম। এখন গ্রেভিটা ফুটিয়ে নিচ্ছি। গ্রেভি ফুটে উঠেছে, এখন কোপ্তাগুলো গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি। ভালো করে নাড়িয়ে দিচ্ছি। 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি, তাহলে কোপ্তার ভিতরে রস ঢুকবে। 3 মিনিট হয়ে গেছে, ঢাকা উঠিয়ে নিচ্ছি। দেখুন কতটা গ্রেভি ঘন হয়ে গেছে, আর কোপ্তাগুলো কত বড় বড় হয়েছে। 1/2 চামচ গরম মশলা দিয়ে দিচ্ছি, আর আমি দুধের সর ফেটিয়ে এর উপরে দিয়ে দিচ্ছি। কোনো দই, কোনো কাজু কিশমিশ কিচ্ছু দিইনি। আর উপর দিয়ে একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি। আপনারা দুধের সরের জায়গায় ক্রিমও দিতে পারেন। ভালো করে মিলিয়ে দিচ্ছি। কোপ্তা রেডি, এঁচোড়ে কোপ্তা রেডি হয়ে গেল। এখন গ্যাস বন্ধ করে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি, পরে পরিবেশন করছি। দেখুন কোপ্তা কি সুন্দর হয়েছে। আপনাদের এইভাবে এঁচোড়ে কোপ্তা বানিয়ে দেখবেন, খেতে খুবই ভালো হয়। আপনাদের ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন।